হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, চাউমিনের রেসিপি। তো চলো ভিডিওটা ঝটপট দেখে নিই। যদি তুমি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখে নিই। প্রথমেই চাউমিন আর সোয়াবিন আমি সেদ্ধ করতে দিয়েছি। আর রেসিপিটা বানাতে এখানে 2টো ডিম, ফুলকপি, গাজর, পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো আর 2টো ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে 2টো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি ভেজে নেব। তো দেখো ডিমটা আমার এক পিঠ হয়ে গেছে। ভালোভাবে ডিমটা ভুজিয়া টাইপের করে আমি ভেজে নেব এইভাবে কেটে কেটে। তো ডিমটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে কড়াইয়ে তেল দিয়ে ফুলকপি গাজরকে একইভাবে আমি লাল করে ভেজে নেব। ভেজে তুলে রেখে আরও কিছুটা তেল দিয়ে আমি বাদামকে ভেজে তুলে নেব। সব উপকরণ ভাজা শেষ। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেলে আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিন আর সোয়াবিন আমি অ্যাড করে দেব। একে একে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম দিয়ে আমি নাড়াচাড়া করব যাতে লেগে না যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ সব উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা উপকরণগুলো একে একে অ্যাড করে দিলাম। এবার ওপর থেকে আমি ম্যাগি মশলাটা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি সব উপকরণকে আমি একসাথে মিশিয়ে নেব। তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো চলো তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাই। দেখো প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে, ওকে আমি খেতেও দিয়েছি। আসলে এটা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম। তো ও খেয়েছে, খেয়ে ফিডব্যাক দিয়েছে, বলেছে অনেক সুন্দর হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো তোমাদের দাদাভাই কত বড় একটা পেঁপে নিয়ে এসছে। এই পেঁপেটা তোমাদেরকে কেটে আমি দেখাবো পেঁপেটা কতটা লাল আছে। জানি না লাল হবে কিনা। আগে একটা এরকম পেঁপে নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, সে পেঁপেটা খুব একটা লাল হয়নি। তো এটাও চ্যালেঞ্জ করেছে আমার সাথে, যদি লাল হয় তাহলে আমাকে গিফট দেবে বলেছে। আমি বলেছি লাল হবে, আরও বলেছে লাল হবে না। চলো তোমরাই দেখে নাও পেঁপেটা লাল হয় কিনা। তো চলো পেঁপেটা কেটে নেব, দেখবো পেঁপেটা লাল হলো কিনা। তো দেখো আমি এখানে পেঁপেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটা চাকু দিয়ে এইরকম মধ্যেখানে পিস করে নিলাম। তো দেখো সত্যি পেঁপেটা অনেক সুন্দর ছিল, লাল হয়েছে। আমি জিতে গেছি। আর এই দেখো তোমাদের দাদাভাইকে ডাকলাম, বললাম তুমি একটু এসো। তো ওকে দিয়ে কাজ করানো, দেখো তোমরাই অর্ধেক খোলা বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, যা করেছে করেছে, আমার হেল্প তো হয়েছে। তো সবাই মিলে আমরা এরকম মজা করেই সব কিছু করি। মানে সারাদিন যে যা কাজ নিয়ে ব্যস্ত থাকুক না কেন, আমরা খাওয়া দাওয়া সব সময় একসাথেই করি। তোমাদের দাদাভাইও বাইরে কোনো কিছু খাবার যদি কিনে খেতেও মন হয়, একটুখানি হলেও সেটা ঘরে নিয়ে এসে সবাই মিলেই খাওয়া হয়। তো তোমরাও এসো, হিংসা নয়, ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকো। তাকা এদিকে বিটু, তাকা। কেমন খেতে পেঁপেটা? মিষ্টি? কতটা মিষ্টি, কতটা মিষ্টি? অনেকটা। খেয়ে নাও। দেখো পেঁপে কাটা হয়ে গেছে, আমি একটা নিয়েও নিয়েছি খাবো বলে। চলো খেয়ে দেখি কেমন আছে, মিষ্টি কিনা। দারুণ মিষ্টি পেঁপেটা। তো আমি পেঁপে খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বলো কিন্তু ভিডিওটা কেমন হয়েছে আর কোথা থেকে তুমি ভিডিওটা দেখছো। তো আজকের মতো এখানেই, টাটা। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তুমি যদি নতুন হও। তো আজকের মতো এখানে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।
আজকের মতো এখানেই, টাটা।